নিজের পরিবারকে বাঁচিয়ে এবার রুডিকে পুলিশের হাতে তুলে দিল সোনা ও দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা ও রূপা মিলে সোনাকে নতুন করে সুন্দর করে সাজিয়ে দেয়, সোনার জীবনে আবারও নতুন রং নিয়ে আসে। রূপা তখন বলে, আমি চাই না আমাদের মাঝে কোনো কথা লুকিয়ে থাকুক, তাই আমি তোমাকে সত্যি কথাটাই বলতে চাই। সেদিন আমি রুডিকে খুন করতে গিয়েছিলাম, আমাকেও একা ডেকেছিল, নোংরামি করার চেষ্টা করেছিল, তাই আমি রেগে ওকে খুন করার চেষ্টা করেছি, যার দায় মা নিজের ঘাড়ে নিয়েছে। আমার জন্য মা জেলে খেটেছে, এতে করে আমি নিজেকে এখনো ক্ষমা করতে পারিনি। সব থেকে বেশি কষ্ট পেয়েছে মা, আমাদের জন্য নিজের সংসার ছেড়েছে। সোনা তখন দীপার কাছে এসে ক্ষমা চায়, দীপাকে জড়িয়ে ধরে। সোনা তখন বলে, ওই শয়তানটাকে আমি কাছে পেলে নিজের হাতেই খুন করতাম, নিজের হাতেই শাস্তি দিতাম। রূপা তখন বলে, আমি চাই না ওই রুডিও কুন্তলা আবার ওই বাড়িতে ফিরে আসুক। তখন সবাই নিচে নেমে আসে। সূর্য যখন নিচে নামে তখনই রূপা গিয়ে বলে যে, এই সিঁদুর থেকে তুমি মাকে আজকে সিঁদুর পরিয়ে দেবে, আমরা সবাই আজকের দিনটা সেলিব্রেশন করব। অপরদিকে দেখানো হয় রুডি সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় এবং প্রত্যেকটা ঘরের ভেতরে বোমা ফিট করে। তখনই নিচে চন্দনের দরকার পড়লে লাবণ্য বলে, আমি উপরে যাব আর নিয়ে চলে আসবো। ও লাবণ্য উপরে গেলেই রুডিকে দেখে ফেলে, চিৎকার করে ওঠে। তখন রুডি লাবণ্যকে ধরে নিজের গায়ে একটা বোমা ফিট করে দেয়। লাবণ্য তখন সেভাবেই নিচে আসে। দীপা বুঝতে পারে কিছু একটা হয়েছে, লাবণ্যকে কিছু বললে লাবণ্য কিছুই বলে না। দেখতে পায় যে লাবণ্যর গায়ে একটা চাদর জড়ানো। দীপা তখন কাছে এসে লাবণ্যর গায়ে থেকে চাদরটা সরিয়ে ফেলে এবং দেখতে পায় সেখানে বোমা ফিট করা আছে। বোমা দেখে সকলেই ভয় পেয়ে যায়। রুডি তখন নিচে নেমে আসে আর বলে যে সবাইকে কন্ট্রোল করার রিমোট এটা। দীপা তখন বলে লাবণ্যকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু রুডি বলে যে ও এই বাড়ির অংশ, তাই ওকেও বাঁচিয়ে রাখা যাবে না। দীপা সবাইকে বাইরে বেরিয়ে যেতে বললে রুডি চিৎকার করে বলে ওঠে, আমি বাড়িতে বোমা ফিট করেছি সবাইকে মারার জন্য, আর আপনি সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলছেন? আমাকে তো সিরিয়াসলি নিচ্ছেন না, তবে এবার নেবেন, তাহলে তো একটা ডেমো দেখাতেই হয়। এই বলেই একটা বাটন প্রেস করলেই একটা বোম ব্লাস্ট হয়ে যায়। দীপা তখন কৃষ্ণ ও দীপকে ইশারা করে দরজা লাগিয়ে দেওয়ার জন্য। রুডি যখনই পালাতে যাবে ঠিক সেই মুহূর্তে দরজা বন্ধ দেখতে পেয়ে আবারও ঘরে ফিরে আসে। দীপা তখন বলে, তোর হাতে আর কোনো পথ নেই, হয়তো তুই বোমা রিফিউজ করবি, নয়তো আমাদের সাথে তোকে এখানেই মরতে হবে, আমরা মরতে ভয় পাই না। এতে করে ঘাবড়ে যায় রুডি, ভাবতে থাকে এটা তো আমি আগে ভেবে দেখিনি, এখন কি করব। শেষ পর্যন্ত বাধ্য হয় বোমা রিফিউজ করার কথা বলে দিতে। দীপা লাবণ্যর শরীর থেকে বোমা রিফিউজ করে ফেলে। সেই মুহূর্তে রুডি পালানোর চেষ্টা করে, কিন্তু সোনা এসে ধরে ফেলে আর বলে যে, তুই কোথায় পালাচ্ছিস? আমি তোকে কোথাও পালাতে দেবো না, তোকে নিজের হাতে শাস্তি দেবো। তখন সবাই বোঝায় এমনটা করলে চলবে না। তখনই পুলিশ নিয়ে সেখানে অবিনাশ হাজির হয় এবং পুলিশের হাতেই রুডিকে তুলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই নিজের পরিবারকে বাঁচিয়ে রুডিকে যেন পুলিশের হাতে তুলে দেয় সোনা ও দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।